ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে বেসিক একেবারে প্রাথমিক পর্যায়ে যেভাবে টোটাল করে সেটা আজকে শিখবো। আমরা দেখুন প্রথমে ভিডিওটা আমরা দেখেছি কিভাবে টোটাল করতে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর অল্ট যদি সমান চিহ্ন দিই সব টোটাল হয়ে যাবে। এরপরে যদি আমরা এইখানটা দিয়ে টোটাল বার করতে চাই এই সেলটাতে, সেটা কিভাবে বার করবো? এই সেলটার নাম কি? এই সেলটার নাম হচ্ছে B14। এই সেলটাই যদি আমরা টোটাল বার করতে চাই কিভাবে করবো? যারা প্রথম এক্সেল শিখছেন এই ভিডিওটা তাদের জন্য। প্রথমে দেখুন এই ঘরটাই সমান চিহ্ন দেবেন, সমান চিহ্ন দেওয়ার পর SUM সাম লিখবেন, শিফট টিপে বন্ধনী দেবেন, বন্ধনী দেওয়ার পর যেটা টোটাল করতে চাইবেন, ধরুন আমি এখান থেকে এটা টোটাল করবো, এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর শিফট টিপে বন্ধনীটা ক্লোজ করে যদি এন্টার দিয়ে দিই দেখুন এখানে টোটালটা বেরিয়ে যাবে। এখানে দেখুন এই টোটাল আর এই টোটাল একই। আবার যদি এখানে ক্লিক করি এই ঘরটাতে যদি আমরা এই টোটালটা বার করতে চাই তাহলে কি করব? সমান দেবো, সাম লিখব, সাম লেখার পর বন্ধনী ক্লোজ করব, বন্ধনী করার পর এখান থেকে এই প্রথম ঘরটাকে সিলেক্ট করে নেব, শিফট টিপে বন্ধনীটা ক্লোজ করে এন্টার। এইভাবে আমরা দেখুন টোটাল করতে পারি। যদি আমি এখানে ক্লিক করি এবং ফর্মুলাতে যদি আমরা ট্র্যাক প্রেডিকটেন্স করি তাহলে দেখুন দেখাবে কোথা থেকে আমি টোটালটা করছি। এই ঘরটা যদি ক্লিক করি আবার যদি ট্র্যাক প্রেডিকশন করি দেখুন এখান থেকে এই টোটালটা করছি। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যারা এই বেসিক শিখছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম, কিভাবে আপনি টোটাল করবেন এবং অন্য সেলে কিভাবে আপনি সাম ফর্মুলা দিয়ে টোটাল তৈরি করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।